ভেরি রিসেন্টলি নির্মল কিন্তু একজন নতুন মুখকে ইন্ট্রোডিউস করিয়েছে। মেয়েটির নাম ফড়িং, মানে আলতা ফড়িং নস্কর, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। মেয়েটির জিমন্যাস্টিক্সে ইন্টারেস্ট ছিল, একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে। ইনফ্যাক্ট ওর মা তো ইট ভাটায় কাজ করতেন। নির্মলে কিন্তু স্পেশালি খুঁজে ওকে নিয়ে আসে এবং নির্মলের জন্যই কিন্তু ও এই বয়সে ডিস্ট্রিক্ট লেভেল খেলতে পারলো। হ্যাঁ, মেদিনীপুরে উনি তো ওখানে চ্যাম্পিয়নও হয়েছেন। হ্যাঁ, এবারও স্টেট চ্যাম্পিয়নশিপে লড়াই করবে। বলছি পপু, একটু ফড়িংকে ডেকে নিয়ে শোনা। এক্সকিউজ মি, ফড়িংকে এখানে ডাকার দরকার আছে? আসলে যদি আবার গন্ডগোল কিছু করে। না, কিছু করবেন না। যদি কিছু বলতে হতো তাহলে ওই সম্বর্ধনা সভাতেই বলতো। আমি ফড়িংকে একবার ডেকে নিচ্ছি। হ্যাঁ, এক্সকিউজ মি, ওই তো ফড়িং। আমার মেয়ের কপালটা দেখে না আমি নিজেই অবাক হয়ে যাই। তোমাদের নিজের প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু এই বাড়ির বউ হয়ে উঠতে পারলো না। এখনো মেয়েটা নিজের ঘরে গুমড়ে গুমড়ে কাঁদে। এত কষ্ট আমিও সহ্য করতে পারছি না। বাহ, চমৎকার মা। তোমার অ্যাক্টিং দেখে বুঝতেই পারছি এত নাটক করা আমি কোথা থেকে শিখেছি। আমি তোমার পেট থেকেই শিখে এসেছি মাতৃদেবী। জানি গো দিদি, সবই বুঝতে পারি। আমার পৌশালীর মনে যে কত কষ্ট সেটাকে আমি জানি না। আমি ভীষণ চেয়েছিলাম জানেন যে ও আমাদের বাড়ির বউ হয়ে আসুক, কিন্তু কি করব, ওর ভাগ্য ওকে এ বাড়ির বউ হতে দেয়নি। কি জানেন তো দিদি, কি জানেন তো, কাঁদবেন না এভাবে। আসলে সবটাই না মানুষের ভাগ্যে না থাকলে কিচ্ছু হয় না। নইলে দেখুন না, কোথাও কিছু না, ওই একটা গ্রাম্য মেয়ে ফড়িং কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো এখানে। জানি মানুষ ভাগ্যে না থাকলে কিছুই পাওয়া যায় না। এই যে তোমার ভাগ্যে ছিল তাই পৌশালী ভালোবেসে তোমাকে এই সুন্দর দুল জোড়া দিল। পুরো মানুষই কেমন খুব সুন্দর দেখতে লাগছে। আসলে আমার মাথায় একটাই চিন্তা ঘুরছে এখন। কাল থেকে কম্পিটিশন শুরু, মেয়েটার ভাগ্যে যে কি আছে কে জানে। ও তো তোমাদের খুব ভালোবাসে, আপ্রাণ চেষ্টা করবে জেতার, কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে ও এ বাড়ির কেউ নয়। তাই ওর পেছনে কে কাঠি করবে সেটা নিয়ে আমার মেয়ে খুব চিন্তায় আছে। না হলে দেখো না, আমার মেয়েটার যা গুণ, মানে ওকে তো হারানো একেবারে অসম্ভব, তাই না বলো? একদম একদম, পৌশালীর গুণের কোনো শেষ আছে? এই পৌশালী, শোন 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 শোন, আমি তোকে একটা কথা বলছি, তুই না একদম ভয় পাবি না, আর একদম কান্নাকাটিও করবি না। কেন বল দেখি? ওই মেয়ে, ও তো বোকা, নিজে যেচেই কম্পিটিশনটা নিয়েছে। ও কি তোর কাছে পাত্তা পাবে নাকি? হ্যাঁ, একেবারে পাত্তা পাবে না। গোহারান হারবে, এটা আমি তোকে বলে দিলাম, দেখে নিস তুই। ওই মেয়ে হারবে আর এই বাড়ি থেকে বিদেয় হবে। উফ, বাপ রে বাপ, আমারও না হাড় জুড়োবে রে পৌশালী। ওই মেয়েকে আমি দু চোখে দেখতে পারি না, দু চোখে না। ফড়িং, এসো 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 এসো, চলো ভেতরে চলো। চলো, কত সাংবাদিক অপেক্ষা করছে তোমার জন্য। চলো 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 ভেতরে চলো, শুনবে তোমার নির্মল মামা কি কি বলছে তোমার সম্পর্কে। চলো, এসো 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 আমার সাথে এসো। যাও, ওখানে যাও। এসো, এখানে এসো। এই হলো ফড়িং, যার কথা আমরা আলোচনা করছিলাম। ফড়িং খুবই নিম্নবিত্ত পরিবারের একটা গ্রামের মেয়ে। ও প্রথাগত কোনো শিক্ষা পায়নি। ওর মা যখন ইটভাটায় কাজ করতেন তখন সেই ছোট্ট ফড়িং নিজের মতন করে জিমন্যাস্টিক্স করত।
কি সত্যিটা জানবি? কার বিরুদ্ধে লড়াই করবি তুই? ওরে মেয়ে, ওই নির্মল ব্যানার্জি তো তোর বাবা। ওকে দেখেই আমার মনে হয়েছিল যে এই মেয়েটা যদি একটু চেষ্টা করে তাহলেই পারবে, তাই তাই ওকে একটু সুযোগ করে দিয়েছিলাম। আর তার পরিণাম আপনারা সকলেই দেখেছেন। আই হোপ ও স্টেট চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করবে, তারপর একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। কি পড়ি, ঠিক বললাম তো? কি হলো ব্যাপারটা? এত রেগে গেলেন কেন? পৌশালী, আমি তোকে একটা কথা বলি, শোন। তুই জানবি যে তোর সঙ্গে কেউ না থাকুক, তোর এই সেচকাম্মা তোর সাথে সবসময় আছে। পৌশালী, আমি বলেছিলাম না যে কোনো সমস্যার সমাধান তো সেজকাম্মার কাছে আছে। আসলে মানুষের চিন্তা একটাই, ওই অমৃতা ফড়িংকে জেতানোর জন্য কি কি প্ল্যান করছে, কিংবা ফড়িং আমার মেয়েটাকে হারাবার জন্য কি কি প্ল্যান করছে, সেটা যদি জানা না যায় তাহলে তো আমার মেয়ের পক্ষে জেতাটা একটু মুশকিল। আমি বুঝি, তো আমি জানি মানুষ, তোমার এত বুদ্ধি, তুমি বুঝবে না। কিন্তু ওই খবরাখবর পেলেই তো হবে না। ওই ফড়িংয়ের করা রান্নাগুলো কিন্তু নষ্ট করতে হবে। সেটা কাকে দিয়ে, একটু সাজেশন দাও না, কে এটা করতে পারে ওই খাবারগুলো নষ্ট? তুমি যদি আমার কাছে সাজেশন চাও তাহলে এটাই বলতে পারি, আমি পারি। আমি ওই খাবারগুলো নষ্ট করতে পারি। তুমি কেন, এটুকু পারবো না বুঝি? আমার পৌশালী মার জন্য এটুকুনি আমি করতে পারবো না? কি এমন করতে হবে? ফড়িংয়ের রান্না খাবারগুলো নষ্ট করে দিতে হবে, তাই তো? আমি করে দেব। সেজকাম্মা, তুমি কি ভালো গো, তুমি আমাকে এতটা হেল্প করবে আমি ভাবতেই পারিনি। আমি আছি তো তোর সঙ্গে বোকামি, একদম চিন্তা করবি না। এই কম্পিটিশন না ফড়িং কিছুতেই জিততে পারবে না, বুঝেছিস? তুই জিতবি, তুই। তুমি কি সুইট, কি সুইট! দেখো মা, আমি ভাবতেই পারছি না তুমি আমাকে এত বড় হেল্প করবে। আচ্ছা শোনো না, বলছি কি, আমি ভাবছিলাম এই পুজোয় তোমাকে দুটো সোনার ঝুমকো বানিয়ে দেব, কেমন হবে বলো তো? না, আবার পৌশালী প্লিজ এরকম জেদ করিস না তো, না আর কিচ্ছু দিবি না তুই। কেন বলো, না। কেন দেবো না আমি? না না না, এরকম করলে কিন্তু হবে না। এরকম লজ্জা পাচ্ছ কেন? আরে বাবা, আমি দেবো না তো কে দেবে? আমি তো তোমার পৌশালী, আমার বাবা। আচ্ছা, কি কথা দেখুন মেয়ে। ওই ফড়িং আমার দাদামণির সর্বনাশ করার চেষ্টা করেছিল। ওর সর্বনাশ করতে ঠিক যা যা করতে হবে আমি সেইগুলো করবই করব। আমি কিন্তু এবার প্রতিযোগিতা শুরু করে দেব। আমি তৈরি, এবার তোরা প্রতিযোগিতা শুরু করতে পারিস। এ কি, যা জিনিস থাকার কথা সব নেই তো এতে?